রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য খুলে দেন। আর এক riwayতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত দরজা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান চলে আসে, আসমানের সমস্ত দরজাগুলো বান্দাদের জন্য আল্লাহ তাআলা ওপেন করে দেন। আবার আরেক riwayতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমতের যত দরজা রয়েছে, আল্লাহ তাআলার রহমতের যতগুলো দরজা আছে, আল্লাহ তাআলা রমজানকে উপলক্ষ করে, এই রমজানকে সামনে রেখে আল্লাহ তাআলা রহমতের সমস্ত গেটগুলো ওপেন করে দেন। আর এক রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এই রমজানকে সামনে রেখে, রমজান মাসের ফজিলতকে সামনে রেখে, রমজান মাসকে সম্মান করে আল্লাহ তাআলা যেমন ভাবে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেন, ঠিক অমনি ভাবে গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন তা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক riwayতের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াসুলসিলাশ শায়াতিন, শয়তানগুলোকে জিনজির দ্বারা, শিকল দ্বারা আবদ্ধ করা হয়, শয়তানগুলোকে বন্দী করা হয়। রমজান মাসে শয়তান যাতে করে বান্দাদেরকে না ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ কাজে লিপ্ত না করাইতে পারে, এই জন্য শয়তানগুলোকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা শিকল বন্দী করে দেন, আবদ্ধ করে দেন, তাদেরকে রমজান মাস আসলে বন্দী করে রাখা হয়। বান্দারা রমজান মাসে ট্রেনিং নিবে, যেমন রমজান মাসে যেভাবে আমল করেছে, রমজান মাসে যেভাবে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েছে, রমজান মাসে যেভাবে আল্লাহ তাআলার অন্যান্য হুকুম আহকামগুলো মেনে চলেছে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, রমজান মাসে কেউ যদি মিথ্যা কথা বলে, রমজান মাসে কেউ যদি গান শোনে, রমজান মাসে কেউ যদি কোনো গুনাহের কাজে লিপ্ত থাকে, আমরা বলতে থাকি, আরে রমজান মাসে এসব করা যাবে না, রমজান মাসে গান শোনা যাবে না, রমজান মাসে কোনো গুনাহ করা যাবে না, রমজান মাসে ওজনে কম দেওয়া যাবে না, বিভিন্ন ধরনের গুনাহ থেকে আমরা কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখি। কারণ রমজান মাসে যদি গুনাহ করি আর রোজাও রাখি, তাহলে সারাদিন না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। রমজান মাসে রোজাও থাকলাম, আবার গুনাহও করলাম, তাহলে রমজান মাসে শুধু না খেয়ে থাকলাম, এই না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পাবো না। কারণ রমজানের রোজাগুলো শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রমজানের রোজা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রয়েছে। আপনি হাত দ্বারা কোনো অন্যায় কাজ করলেন, হাত দ্বারা আপনি কোনো অন্যায়ভাবে কোনো কিছু লিখলেন, অন্যায়ভাবে কোনো কিছু হাত দ্বারা পাশ করে দিলেন, এই হাতের রোজা আপনার নষ্ট হয়ে গেল। আপনি অন্যায়ভাবে কোনো খারাপ কাজে পা দিয়ে চলে গেলেন, আপনার পায়ের রোজা নষ্ট হয়ে গেল। আবার আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখলেন, রোজা থাকলেন ঠিক আছে, কিন্তু আপনার চোখের রোজাটা ভঙ্গ হয়ে গেল। ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা, যদি আপনি রমজান মাসে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি হেফাজত না করতে পারেন, গুনাহ থেকে যদি বাঁচাইতে না পারেন, তাহলে শুধু আপনি না খেয়ে থাকাটাই আপনার হইল, বাকি অঙ্গ প্রত্যঙ্গ রোজা আপনার হইল না। এই জন্য আমরা রমজান মাসে বেশি করে চেষ্টা করি কি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করি, এবং অন্যান্য মাসে যে গুনাহগুলো আমরা করতাম, রমজান মাস আসলে আমরা সেই সমস্ত গুনাহ থেকে অনেকটাই দূরে সরে আসি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রমজান দিলাম কি কারণে দিলাম, তোমরা যাতে করে পরহেজগার মুত্তাকি হতে পারো, এই জন্য রমজানকে তোমার জন্য দিলাম। এরপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দারা, আমি তোমাদের জন্য রমজানের রোজাগুলোকে ফরজ করে দিলাম। কেমন ফরজ করে দিলাম? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাগুলো ফরজ করেছিলাম, ঠিক তোমাদের উপরও রোজাগুলো ফরজ করে দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলে দিচ্ছেন কেন রোজা ফরজ করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা নিজেরা তাকওয়াবান হতে পারো। কারণ রমজানের রোজাগুলো মানুষকে মুত্তাকি হওয়ার জন্য আসে।
কারণ রমজান মাস মানুষ মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য অনেক সহজ হয়ে যায়। মানুষের জন্য রমজান মাসে নিজের গুনাহগুলো মাফ করে নেওয়ার আর আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার অনেক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা করে দেন। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে মানুষকে দান করেছেন যাতে করে মানুষ তাকওয়াবান হতে পারে, পরহেজগার হতে পারে, যাতে করে মানুষ নিজেদের আমলগুলো পরিশুদ্ধ করতে পারে। অন্যান্য মাসে মানুষগুলো নামাজ ঠিকমতো আদায় করতে পারে না। রমজান মাস এমন একটা মাস, আল্লাহ তাআলা রমজান মাসকে এমন ভাবে সাজিয়েছেন যে মানুষ যখন সেহরি খাওয়ার জন্য রাত্রিবেলা ওঠে, কারণ রোজা রাখতে গেলে সেহরি খেতে হবে কি হবে না? অবশ্যই খেতে হবে। সেহরি খাওয়ার জন্য যখন মানুষ শেষ রাত্রিতে ওঠে, সেহরি খাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে তার ফজরের নামাজের রক্ত চলে আসে। মানুষ ফজরের নামাজের রক্ত চলে আসে। অন্যান্য মাসে মানুষ ঘুম থেকে উঠতে চায় না, কারণ অন্যান্য মাসে মানুষের সেহরি খাইতেও হয় না, এই জন্য আগের রাতে শেষ রাতে উঠতেও মনে চায় না। আর রমজান মাসে সেহরি খাওয়ার জন্য হলেও তাকে উঠতে হয়, সেহরি খাওয়ার জন্য হলেও জাগ্রত হতে হয়। পরিবারের সকলে যখন জাগ্রত হয়ে যায়, নিজেকেও বাধ্য হয়েও জাগ্রত হতে হয়। আর সেহরি খাওয়ার পরে যখন ফজর রক্ত চলে আসে, একটু সাহস করে ফজর রক্ত নামাজটা পড়ে নিতে হয়। অন্যান্য সময় ফজর নামাজের সময় আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু রমজান মাস যখন আসে, রমজান মাসে আমরা সেহরির সঙ্গে সঙ্গে জাগ্রত হওয়ার কারণে আমাদের ফজর নামাজটা জামাতের সাথে হয় কি হয় না? কিন্তু অন্যান্য মাসে আমরা জাগ্রত হইতে পারি না, বিভিন্ন কারণে আমরা ঘুমিয়ে থাকি, যার কারণে ফজর নামাজটা আমাদের কাজা হয়ে যায়। আর রমজান মাসে সেহরির ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের ফজরের নামাজটা জামাতের সহিত পড়ার সুযোগ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আবার জহর রক্ত চলে আসে, জহর রক্ত চলে আসার কারণে আমাদের দিনের কাজগুলো অনেক কমিয়ে চলে আসে। অন্যান্য মাসে যেরকম কাজের চাপ, ব্যস্ততা, অফিস আদালতে ব্যস্ততা, রমজান মাসের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। রমজান মাসে খাওয়া দাওয়ার টেনশন থাকে না, বাজারের টেনশন থাকে না। রমজান মাসে জহরের সময় মানুষ গোসল করে মসজিদে এমনি এমনি সকলে দলবদ্ধভাবে চলে আসে। আর জহরের নামাজটা মানুষ জামাতের সাথে আদায় করতে পারে। ঠিক আবার আসরের নামাজের সময় সেম সময়। আবার যখন মাগরিবের সময় আসে, মাগরিবের কথা তো বলা বাহুল্য, কারণ মাগরিবের সময় হলো ইফতারের সময়। মানুষ সারাদিন যখন রোজা রাখে, ইফতারের আগ মুহূর্তে মানুষ নিজেকে প্রিপেয়ার করে ইফতার করার জন্য। আর ইফতারটা করার সঙ্গে সঙ্গে সকলে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে মসজিদগুলোতে ভিড় জমায়, কারণ মাগরিবের নামাজ আদায় করতে হবে। ইফতার করার সঙ্গে সঙ্গে সকলে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে আসে। এমনিভাবে মাগরিবের নামাজটাও তার হয়ে যায়। আবার মাগরিবের নামাজ পড়ার পরে সকলে আমরা তারাবির জন্য অপেক্ষা করি, কখন তারাবির সময় আসবে আর আমরা দলবদ্ধভাবে তারাবি আদায় করব। তারাবির নামাজ আদায় করার জন্য মনের মধ্যে একটা আনন্দ, মনের মধ্যে একটা উৎফুল্ল কাজ করে। হায় হায়, 11টা মাস চলে গেল, 11টা মাসের পরে আজকে তারাবি চলে আসছে। তারাবিটা আমরা মনের আনন্দে আদায় করার জন্য ঠিক মসজিদের মধ্যে ভিড় জমাই। আর তারাবি নামাজ আদায় করার জন্য যখন মসজিদের মধ্যে আসি, এই মসজিদের মধ্যে আসার সময় আমাদের এশার নামাজটাও কিন্তু জামাতের সাথে হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যে বললেন যে তোমাদের উপর রোজাগুলোকে ফরজ করেছি, যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা নিজেই রোজা ফরজ করার কারণ নিজেই বলে দিলেন, কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। কারণ রমজান মাস এমন প্যাকেজে তৈরি করা যে রমজান মাসে আপনি অন্যান্য মাসে যে আমলগুলো করতে পারেন না, অন্যান্য মাসে যেই নামাজগুলো জামাতের সাথে আমাদের হয় না বিভিন্ন অজুহাতের কারণে, তো রমজান মাস আসলে আমরা নামাজগুলো জামাতের সাথে পড়তে পারি। রমজান মাস আসলে আমাদের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, নিজে নিজে কোরআন খুলে পড়ার চেষ্টা করি, একটু জিকির করি, একটু নফল ইবাদত করি, বিভিন্ন আমলের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই। কেন? রমজান মাসে একটা আমল করলে আল্লাহ তাআলা এই আমলের সব বাড়িয়ে দ্বিগুণ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে মুমিনের জন্য, মুমিন বান্দাদের জন্য, মুসলমান বান্দাদের জন্য ট্রেনিং স্বরূপ দিয়েছেন। যে বান্দারা 11টা মাসের পরে যখন রমজান মাস পাইলো, রমজান মাস যখন পাই, বান্দারা রমজান মাসে ট্রেনিং নিবে। যেমন রমজান মাসে যেভাবে আমল করেছে, রমজান মাসে যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েছে, রমজান মাসে যেভাবে আল্লাহ তাআলার অন্যান্য হুকুম আহকামগুলো মেনে চলেছে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। রমজান মাসে কেউ যদি মিথ্যা কথা বলে, রমজান মাসে কেউ যদি গান শোনে, রমজান মাসে কেউ যদি কোনো গুনাহের কাজে লিপ্ত থাকে,
থাকে। আমরা বলতে থাকি আরে রমজান মাসে এসব করা যাবে না, রমজান মাসে গান শোনা যাবে না, রমজান মাসে কোনো গুনাহ করা যাবে না, রমজান মাসে ওজনে কম দেওয়া যাবে না, বিভিন্ন ধরনের গুনাহ থেকে আমরা কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখি। কারণ রমজান মাসে যদি গুনাহ করি আর রোজাও রাখি তাহলে সারাদিন না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। রমজান মাসে রোজাও থাকলাম আবার গুনাও করলাম, তাহলে রমজান মাসে শুধু না খেয়ে থাকলাম, এই না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পাবো না। কারণ রমজানের রোজাগুলো শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রমজানের রোজা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে। আপনি হাত দ্বারা কোনো অন্যায় কাজ করলেন, হাত দ্বারা আপনি কোনো অন্যায়ভাবে কোনো কিছু লিখলেন, অন্যায়ভাবে কোনো কিছু হাত দ্বারা পাশ করে দিলেন, এই হাতের রোজা আপনার নষ্ট হয়ে গেল। আপনি অন্যায়ভাবে কোনো খারাপ কাজে পা দিয়ে চলে গেলেন, আপনার পায়ের রোজা নষ্ট হয়ে গেল। আবার আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখলেন, রোজা থাকলেন ঠিক আছে, কিন্তু আপনার চোখের রোজাটা ভঙ্গ হয়ে গেল। ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা। যদি আপনি রমজান মাসে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি হেফাজত না করতে পারেন, গুনাহ থেকে যদি বাঁচাইতে না পারেন, তাহলে শুধু আপনি না খেয়ে থাকাটাই আপনার হইল, বাকি অঙ্গ প্রত্যঙ্গ রোজা আপনার হইল না। এই জন্য আমরা রমজান মাসে বেশি করে চেষ্টা করি কি সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করি, এবং অন্যান্য মাসে যে গুনাহগুলো আমরা করতাম রমজান মাস আসলে আমরা সেই সমস্ত গুনাহ থেকে অনেকটাই দূরে সরে আসি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রমজান দিলাম কি কারণে দিলাম, তোমরা যাতে করে পরহেজগার মুত্তাকি হতে পারো, এই জন্য রমজানকে তোমার জন্য দিলাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন রমজান মাস আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য খুলে দেন। আর এক riwayaতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত দরজা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান চলে আসে আসমানের সমস্ত দরজাগুলো বান্দাদের জন্য আল্লাহ তাআলা ওপেন করে দেন। আবার আরেক riwayaতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমতের যত দরজা রয়েছে, আল্লাহ তাআলার রহমতের যতগুলো দরজা আছে, আল্লাহ তাআলা রমজানকে উপলক্ষ করে এই রমজানকে সামনে রেখে আল্লাহ তাআলা রহমতের সমস্ত গেটগুলো ওপেন করে দেন। আর এক riwayaতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এই রমজানকে সামনে রেখে, রমজান মাসের ফজিলতকে সামনে রেখে, রমজান মাসকে সম্মান করে আল্লাহ তাআলা যেমন ভাবে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেন, ঠিক অমনি ভাবে গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন তা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক riwayaতের মধ্যে ইরশাদ করতেছেন ওয়াসুলসিলাশ শায়াতিন, শয়তানগুলোকে জিনজির দ্বারা, শিকল দ্বারা আবদ্ধ করা হয়, শয়তানগুলোকে বন্দী করা হয়। রমজান মাসে শয়তান যাতে করে বান্দাদেরকে না ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ কাজে লিপ্ত না করাইতে পারে, এই জন্য শয়তানগুলোকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা শিকল বন্দী করে দেন, আবদ্ধ করে দেন, তাদেরকে রমজান মাস আসলে বন্দী করে রাখা হয়। সুবহানাল্লাহ। রমজান মাস অনেক অনেক ফজিলত, অনেক অনেক গুরুত্ব আর মাহাত্ম্য রয়েছে।